ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আরো একটা ভিডিওতে আমি ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো তোমরা সবাই কেমন করে সেলিব্রেট করছো আমাকে অবশ্যই জানিও। কিন্তু আজকে বেহাল বাজে অবস্থার মধ্যে আছি, কারণ এত আমার গরমে অবস্থা খারাপ হয়ে গেছে যে আর বলার না। কারণ এমনিতেই ছোটবেলা থেকে আমি শুনে এসেছি, তখন ততটা বুঝতাম না, এখন বুঝি যে কেন বলতো তখনকার দিনে কাকিমারা জেঠিমারা যে জামাই ষষ্ঠীর টাইমটা হচ্ছে নাকি এমন বিভৎস বাজেভাবে বিশ্রী গরম পড়ে যে প্রচন্ড শক্ত যে ফলগুলো থাকে সেই সমস্ত ফলগুলো নাকি ওই সময় চট করে পেকে যায়, মানে এতটাই গরম পড়ে। তো এখন বড় হওয়ার পরে হাড়ে হাড়ে বুঝতে পারছি, তখন অতটা এটার মানেটা বুঝতাম না যে জামাই ষষ্ঠীর গরম কাকে বলে। তো আজকে প্রচন্ড গরমের মধ্যে একটা বাঁচা হচ্ছে যে আজকে কোথাও আমাদের বাইরে যেতে হয়নি, কারণ হচ্ছে অনির্বাণের একটু কাজ পড়ে গেছিল। তো সেই জন্য আমি ভাবলাম যে বাইরে যখন যাওয়া হচ্ছেই না, প্লাস গরমও প্রচন্ড আছে, তাই ভাবলাম আমি নিজেই ছোট করে ওর জন্য জামাই ষষ্ঠী স্পেশাল কিছু আয়োজন করি, যাতে ওর একটু ভালো লাগে। কারণ ও একটু আশা করে যে এই দিনটাতে স্পেশাল ভাবে ওকে কিছু ট্রিট করা হোক বা স্পেশাল ভাবে কোনো কিছু রান্না করে খাওয়ানো হোক। কিন্তু যতই আর কি ব্যাপার স্যাপারগুলোর মধ্যে থাকুক না কেন, ওর পেট তো খুব বড়, মানে ও হচ্ছে ভীষণ বড় খাউনেদার। তো সেই জন্য আমাকে আর বেশি ঘন ঘটা করে কোনো কিছু আয়োজন করতে হয় না, অল্প কিছু আয়োজন করলেই হয়ে যায়। কেন ওর হচ্ছে কম খেতে অভ্যস্ত, কম খেতে পারে। তো সেই জন্য অল্পের মধ্যেই আমি একটু আয়োজন করেছি ছোটখাটো ওর জন্যে। তো তোমাদেরকেও ওর সাথে দেখা করিয়ে দিচ্ছি। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। অল্পের মধ্যেই আয়োজন করেছি, মানে ওর পছন্দসই জিনিসপত্র। যেরকম বললাম খুব তো প্রচন্ড খাউনেদার, সেই জন্যে অল্প মেনু করেছি। কিউ দারুণ হয়েছে, মাটনটা দারুণ হয়েছে। আমি টেস্ট করে দেখবো যদিও। অল্প দাম, নিজের রান্না কি বড়াই করবো আমি। শুধু ঝালটা হয়েছে, আমি জানি না কোনো ঝাল হচ্ছিল না। লঙ্কায় বোঝে, লঙ্কার মধ্যে ঝালের তেজটা বোধহয় কম ছিল। কত লঙ্কা দিচ্ছি তাও ঝাল হচ্ছিল না। ফাইনালি ঝাল কি হয়েছে? আচ্ছা, খেয়ে নাও শান্তি করে। ওকে একটু শান্তি করে খেতে দিই, ততক্ষণ একটুখানি আমি আমার খাবারটাকে নিয়ে চলে আসি। যেমন কি দেখতেই পাচ্ছ গরমে আমার হাল একদমই বেহাল। এই জন্য ঝুনু পাগলির মতো মাথার উপরে চুল তুলে আছি। সারাক্ষণই মনে হচ্ছে গায়ের মধ্যে জল ঢালি, আর সারাক্ষণই মনে হচ্ছে গায়ের মধ্যে বরফ ঘষি, ঠান্ডা ঠান্ডা করে রাখি, কারণ এত গরম লাগছে। তো খেয়ে নিই শান্তি করে, আমিও একটু খেয়ে নিই, তারপর আবার সন্ধ্যেবেলা যদি কোথাও বেরোয় তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আলটিমেটলি আর ইভিনিং এ আমাদের আর কোথাও বেরোনো হয়নি, কারণ তখন খেতে খেতে অনেকটা লেট হয়েছিল। আর মাটন আর পোলাও খেয়ে জম্পেশ করে একটা মজ করে, যাকে বলে একদম দুজনে মিলে শুয়ে শুয়ে রিল্যাক্স করবো বলে একটা মুভি দেখছিলাম। তো মুভি দেখতে দেখতে আমাদের দুজনেরই এত ঘুম পেয়েছে দুজনেই তখন কখন কিভাবে ঘুমিয়ে পড়েছি জানি না। তো এখন ঘুম থেকে উঠেছি, এখন অনেকটাই লেট হয়ে গেছে। ও একটু বাইরে বেরিয়েছে হাঁটাহাঁটি করবার জন্যে, কিন্তু আমার আর ইচ্ছা করলো না যে আবার রেডি হয়ে আবার কোথাও বেরোই। আর আরেকটা যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে তখন অত কিছু খেতে গিয়ে, যেমন আমি বলছিলাম যে ও তো ভীষণ খাউনেদার আর আমিও খুবই খাউনেদার, আমাদের পেটে প্রচন্ড খাবার ঢোকে। তো সেই সময় কি হচ্ছে, আইসক্রিমটা আমাদের বাদ হয়ে গেছিল। কেন ও বললো যে আর পাচ্ছি না, আর আইসক্রিম খাওয়ার মতন আর কোনো পেটে জায়গা নেই, ইচ্ছাও করছে না। তো এখন যখন উঠেছি লেট করে, বাইরে যখন যাওয়া হচ্ছে না, তো ভাবলাম যে এখন আমরা দুজনে মিলে আইসক্রিম খেয়ে ওই টাইমটা স্পেন্ড করি। প্লাস হচ্ছে যে মুভিটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, সেই মুভিটাও দেখা কমপ্লিট করব। তো আজকের মতন এইখানেই হচ্ছে আমার ভিডিওটা আমি এন্ড করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো এখনকার মতন এখানেই আমি টাটা বাই বাই হয়ে যাচ্ছি।